আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। কথায় আছে না, শত ব্যস্ততার মাঝেও নিজের ফ্যামিলিকেও একটু টাইম দেওয়া উচিত। তো আমি আমার নানুর বাড়ির সাইড দিয়ে সবার বড়। তো ওই হিসাব ভেদে প্রত্যেকটা জায়গায় কোনো ইনভিটেশন বা কোনো দাওয়াত থাকলে সব জায়গায় আমাকে অ্যাটেন্ড করতে হয় বা থাকতে হয়। তো আজকে একটা দাওয়াত ছিল। তো যদিও এটা আমার কারণে অনেক দিন ধরে ঘুরছিল যে আজকে না কালকে আমি সময় বের করতে পারছিলাম না। তো আজ আমার এক আন্টির বাসায় যাচ্ছি। আন্টি বলতে আমার আম্মুর মামাতো বোনের বাড়িতে। তো যাওয়ার পথটা আগেও এখানে এসেছিলাম, বাট ওনার বাড়িতে যাওয়া হয়নি কখনো। বাট এই ব্রিজে এসেছিলাম। এটা আমাদের এদিকে ওয়াই ব্রিজ আর কি। এটার ব্রিজের 3 মাথা, দেখতে ওয়াই শেপের। তো এটার জন্য এটার নামকরণ করা হয়েছিল ওয়াই ব্রিজ। তো চেষ্টা করেছি পুরো সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরার। তো ভিডিওটা যেখান থেকে স্টার্ট হয়েছে ওইখান থেকেই মূলত ব্রিজের একটা সাইড শুরু হয়েছে। তো ব্রিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছিলাম। তো চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটা আনকাট রেখে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, হালকা টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, তো খুব ভালোই লাগছিল। তো এটা ব্রিজের আরেকটা প্রান্ত। তো আমরা প্রায় 2টা সিএনজি নিয়ে গিয়েছিলাম। রাস্তা চিপা হওয়ার কারণে গাড়ি নিয়ে আসতে পারি নাই। তো এটা সিএনজি থেকে নামার পর একটু হাঁটতে হয়। তো এখানে সবাই হাঁটতেছিলাম, আমরা সব খালাতো ভাই বোনেরা গিয়েছিলাম ওই আন্টির বাড়িতে। তো এখানে আপনাদের ভাইয়া একটু দুষ্টামি করছিল, যদিও সে আমার সাথে পুরো রাস্তা লাইনে ছিল ফোনে। তো সে বলতেছে যে ভিডিও করার জন্য। তো এর মাঝেই বলতেছিলাম যে না, আমি ভিডিও ক্লিপ নিচ্ছি। তো এরকম একটু জাস্ট মজা করছিলাম। আর এইখানে সবাই হাঁটতেছিল। বাট ওয়েদারটা এক কথায় অসাধারণ একটা ওয়েদার ছিল। আল্লাহর সৃষ্টি আসলেই অনেক সুন্দর, মাশাআল্লাহ। ইচ্ছে করছিল যে এই জায়গায় বসে থাকি, এত সুন্দর লাগছিল। তো এদিকে যেই একটু ক্যামেরাটা আমার দিকে ঘুরাইলাম, ওই দিকেই দেখলাম যে আমার ভাইয়ের যতদূর সব দুষ্টামি শুরু হয়ে গেছে। এখানে রাস্তার পাশে নদী ছিল, বা ওই নদীতে ট্রলার ছিল, ওইগুলোতে সে উঠে লাফালাফি করতেছে। তো এদিকে আমি হাঁটতেছিলাম, তখনও হালকা টিপটিপ বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল হাঁটতে। মোটামুটি অনেকটা রাস্তায় হাঁটলাম। তো হাঁটার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে সামনে এটা গ্রামে, কার এলাকাতে কি বলে আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় এটাকে কি বলে। তো আমাদের এদিকে এটাকে সাকু বলে আর কি। আর এদিকে আমার আন্টি সবার সাথে দুষ্টামি করছিল। সবাই যখন সাঁকো দিয়ে পার হচ্ছিল তখন আন্টি ওই প্রান্তে গিয়ে সাঁকোটাকে ঝাঁকি দেওয়ার চেষ্টা করতেছিল। এর মধ্যে সবাই চিল্লাচিল্লি শুরু করছে। তো এইখানে ছোট একটা মজা হয়ে গেল আর কি। যদিও আমার আন্টি সবসময় আমাদের সাথে এরকম দুষ্টামিই করে। তো কার এলাকায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একেবারে গ্রাম্য একটা এলাকা। গত কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম ছিল, কিন্তু ওই দিন আল্লাহর হয়তো অশেষ রহমত যে আকাশটা অনেক সুন্দর ছিল এবং কি কোনো গরম তেমন একটা ছিল না। গরম ছিল তুলনামূলকভাবে অন্য দিনের চেয়ে কম ছিল। আকাশটা খুব মেঘলা ছিল। তো এখানে আসার পর এটা আমার আম্মুর মামাতো বোনের মেয়ে, সম্পর্কে আমার ছোট বোন। বাট ওকে নিয়ে একটু দুষ্টামি করছিলাম, ও আমার সাথেও খেলছিল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো ও আমার সাথে খুব দুষ্টামি করছিল। তো এটার একটা ছোট একটা ক্লিপ নিয়ে রাখলাম আর কি, স্মৃতি হিসেবে। কথা বলতে পারো? ও আমার মাস্কটা খোলার খুব ট্রাই করছিল, যে আমি মাস্ক মুখে দিয়ে নিলাম, সে খুব মাস্কটাকে টানে খোলার চেষ্টা করছে। আর অবশ্যই সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে আড্ডা মারছিল। আর এদিকে আমি ছাদে চলে আসছি। গ্রামের মধ্যে ছোট্ট একটা বাড়ি, আমার কাছে খুব ভালো লাগছে। আর এদিকে আমিও চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও আমার পার্সোনালি গ্রাম অনেক বেশি ভালো লাগে, কেন জানি না, এটার প্রতি একটা শান্তি
ভালোবাসা একটা কাজ করে। তো সবার সাথে বিদায় নিয়ে বিকালের দিকে চলে যাচ্ছি। তো যাওয়ার সময় দেখেন কি পরিমাণে রোদ উঠেছে হঠাৎ করে, আর সকালে কি ওয়েদার ছিল। মানে বর্তমানে এই বর্ষাকালে আসলে ওয়েদারটা বোঝাই মুশকিল, কি পরিমাণে রৌদ্র। মানে তখন যে গরমটা লাগছিল ওই রকম গরম থাকলেও আসলে যাওয়া মুশকিল হয়ে যেত। তো এখানে হচ্ছে ওই ব্রিজে যাওয়ার সময়, যে ব্রিজটাতে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, ওই ব্রিজটাতে যাওয়ার সময় একটু দাঁড়িয়েছিলাম। তো সবাই মিলে এখানে হচ্ছে ফুচকা খেয়েছিলাম। তো এখানে হচ্ছে ছোটো বোনকে বলেছিলাম কিছু ক্লিপ নিয়ে দেওয়ার জন্য। এদিকে আমি ভিডিও নিচ্ছি আর অন্য দিক থেকে হচ্ছে সবাই আমাকে পচাচ্ছে। ওই যে পিছনে ওইখানে সবাই বসে আছে, তো বলতেছে যে আমি কত ভিডিও করি এইসি। তো এরপর আর ভিডিও তেমন একটা নিইনি। এখানে হচ্ছে সবাই পরে ফুচকা খেয়েছিলাম। তো ফুচকা খেয়েই সবাই হচ্ছে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকের এই গ্রাম বাংলার পরিবেশ এবং আমার আজকের এই ডেইলি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। উৎসাহ পেলে আমার দৈনন্দিন ছোট ছোট ব্লগ শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।